ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব এবং এরপরে আমরা কিছুটা বিস্তার ঘটাবার চেষ্টা করব। এখনকার আয়োজন তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. صدق الله العظيم.
প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমরা যে আয়াতে তেলাওয়াত শুনলাম সে বিষয়ে কথা বলবেন, ব্যাখ্যা দিবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে তেলাওয়াত শুনলাম সেখানে ব্যক্তির কথা বলা হয়েছে। এক ব্যক্তি থেকে মানুষের সৃষ্টি হয়েছে, এরপরে বিভিন্ন জাতি শ্রেণী গোত্র হয়েছে এবং ব্যক্তিত্বের মধ্যেও তারতম্য আছে, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মানুষে আছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, আপনি যেটা বললেন যে উত্তম যে শ্রেষ্ঠতা তাকওয়া দিয়ে, পরহেজগারি দিয়ে বলা হলো, এটা সূরা হুজরাতি প্রাইভেট অ্যাপার্টমেন্টের মানে হচ্ছে প্রাইভেট অ্যাপার্টমেন্ট। এখন আমরা ব্যক্তিত্বর সাথে রিলেটেড এই সূরার কয়েকটা ঘটনা বলা প্রয়োজন, যাতে আমরা সেভাবে নিজেদের করতে পারি। 1 নম্বর 2 নম্বর আয়াতে যে কথাটা বলা হলো যে তোমাদের কণ্ঠস্বর যেন রসুলের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। তাহলে আপনি দেখবেন আয়াতের শেষে বলা হলো তোমরা জানবে না কখন তোমাদের সমস্ত আমল আমি নষ্ট করে দিলাম। অর্থাৎ ভাষার দিক থেকে, শব্দের উচ্চারণের দিক থেকে ভলিউম কতটুকু সংযত রাখতে হবে, আদবের একটা সংস্কৃতি বিষয় চলে আসে এখানে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম। 6 নম্বর আয়াতে বলা হলো যে যখন তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসে তার সত্যতা যাচাই না করে তৃতীয় কারো কাছে সেটা প্রচার করো না, পাছে তুমি বিপদগ্রস্ত হও, পরে তার জন্য অনুতপ্ত হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় যাকাত তোলার জন্য কিছু মদিনার লোক বলল যে আমাদের টাকা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের কাছ থেকে নিতে পারেন। তিনি যখন যাকাত তুলতে পাঠান, যে ব্যক্তি তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো যাকাত দিতে অস্বীকৃতি করেন। তো এতে সবাই ক্ষিপ্ত হয়, বলে তারা তো সবাই আমাদের সামনেই তো ওয়াদা করেছে যে যাকাত দিবে। তো তখন আয়াতটা নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2 জনকে পাঠায়। পাঠানোর পর দেখে তারা যাকাত নিয়ে বসে আছে যাকাত দেওয়ার জন্য। লোকটা মিথ্যা কথা বলে। যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন এই কাজটা করলে, বলে আমার ভয় ছিল সে আমার প্রতি তার প্রতিশোধে, তার আগে পূর্ব শত্রুতা ছিল। তাহলে আপনি এখানে একটা জিনিস দেখলেন, হুট করে মানুষের ডিসিশন না, আপনার সময় নিতে হবে, সত্যটা জানতে হবে। এখানে ব্যাপারটা হলো কেউ যখন আমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সত্য যদি আমি না জানি চুপ থাকা উত্তম, এটা প্রচার করতে যাব না। আর সত্য যাচাই করার যদি কোনো স্কোপই আমার না থাকে, সেক্ষেত্রেও আমি এর পিছনে থাকবো না, কারণ আমার ব্যক্তিত্ব গড়ে ওঠার পিছনে কিন্তু এই কথাটা থাকবে। কারণ আমার কথা যদি, আমার প্রচার করা জিনিস যদি মিথ্যা হয়, তাহলে আমি হব ফাসেক। এইবার আসি আমি 11 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুমিনগণ, তোমরা অন্য কোনো মুমিন সম্পর্কে কটূক্তি করো না, ভৎসনা করো না, মন্দ নামে ডেকো না। অর্থাৎ এই কাজগুলি খারাপ কাজ। মুমিন নারীদের একই কথা বলা হলো। তাহলে আমি কথায় কোনো মানুষের প্রতি গালমন্দ করব না, কোনো কটূক্তি করব না, ভৎসনা করব না, যেটা আমার ব্যক্তিত্বের সাথে কিন্তু রিলেটেড। এবং 12 নম্বর আয়াতে এসে বলছে তোমরা বহুবিধ অনুমান থেকে দূরে থাকো, কারণ কিছু কিছু অনুমান স্পষ্টতই পাপ, আর নিশ্চয়ই তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো না। তাহলে এই যে আয়াতগুলি বললাম, ওরা আপনার পার্সোনালিটি বিল্ড আপের জন্য আপনার কত কটা পয়েন্ট পেলেন, আপনি কথার মধ্যে আপনি পেলেন, এবং আচরণের দিক থেকে অর্থাৎ বিশ্বাস করবেন, কথা যখন শুনবেন সে কথাটা আপনার রিয়াকশানটা কীরকম হবে, আপনি সময়টা নেবেন, এবং একটা মানুষের প্রতি আপনার অ্যাটিচিউড কীরকম হবে। আমি যে মন্দ কথা বললাম, আপনি জানেন ওয়াইলুল্লে কুল্লে হোমাজাতিল লুমাজা, কঠিন বিপদ যে সামনে এবং পিছনে দুর্নাম রটনা করে। তাহলে এই সমস্ত কিছু দুর্নাম রটনাকারী আমরা জানি। এখন আসি যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলা হচ্ছে ইটস এ কম্বিনেশন অফ থট, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার দ্যাট মেক্স সামওয়ান কোয়াইট ডিফারেন্ট। এমন একটা জিনিস আপনার কথায়, আচার আচরণে এমন একটাভাবে তৈরি করলো সে স্বতন্ত্র হয়ে গেল, এবং সবাই তার দিকে তাকানো, এই লোকটা সব দিক থেকে ভালো, গ্রহণযোগ্য, ট্রুথফুল।
সেটাই বলে ব্যক্তিত্ব সম্পন্ন লোক দেখতে ভালো, কথা সুন্দর বলে, কিন্তু মিথ্যুক, সে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন না। সে ঠকবাজ, সে কিন্তু ব্যক্তিত্বে সুন্দর, সে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন না। তাহলে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার জন্য কিন্তু আমার ইমোশন, থট, সব প্রসেসে কিন্তু প্রেজেন্স অফ ট্রুথ এটা আমার লাগবে। এখন আমি বললাম যে এই যে পার্সোনালিটি, সেটা হলো একটা পজিটিভ, একটা হলো নেগেটিভ বলা হয়। এটা সবাই জানে। পজিটিভ পার্সোনালিটি বা ট্রেট আমরা যেটা বলি সেটা হলো যেমন আপনি রিলায়েবল, আপনি ফেইথফুল, আপনি অনেস্ট, ফিয়ারলেস, হাম্বল, আপনি ইমাজিনেটিভ, এরকম অজস্র যত ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তো আপনি ব্রেভ, এর সবকটা বিপরীত হলো নেগেটিভ পার্সোনালিটি। এখন আমরা যদি দেখি যে এই পার্সোনালিটি নিয়ে সাধারণত পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে কিন্তু অনেক রকম চিন্তা, যে বিজ্ঞানীদের ভাষ্য জানার আগে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। সময় তো প্রবাহমান, এ কারণে আমরা অতীতকাল বলি, বর্তমানকাল বলি। ব্যক্তিত্বের বিষয়টা তো অতীতেও ছিল, বর্তমান সময়ে আছে। এই সময়ের তারতম্যের কারণে কি ব্যক্তিত্বের সংজ্ঞা বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কোনো পরিবর্তন ঘটে যায়? ব্যক্তিত্বের, আপনি জানেন, ব্যক্তিত্ব কিন্তু তার কালচারের উপর ডিপেন্ড করে। আপনি কালচার রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। যেটা একটা দেশে সভ্য আচরণ, সেটা আরেকটা দেশে, আরেকটা জাতিতে কিন্তু অসভ্য আচরণ। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু অতীতকালেও ছিল, এই ভ্যারিয়েশন ছিল। তারা যেভাবে ব্যক্তিত্ব ডিনোট করত, হ্যাঁ, এবং পরবর্তীতে দেশে আপনি দেখবেন যে এই জিনিসটা পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্য, ইসলামে সেটা গ্রহণযোগ্য না। একটা সিম্পলি যদি বলি, কোনো মেয়ে হ্যান্ডশেক করতে পারবে না ওর অপরিচিত, কিন্তু এটা কিন্তু খুব ইজি একটা কালচার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এর বাইরে আরও অনেক কিছু আছে, সেটা না বলাই ভালো। সেটা হলো যে সুতরাং আমরা যদি দেখি ভ্যারিয়েশন হয় প্রেজেন্ট টাইম। আপনি এই সময় কিন্তু আপনি মুসলিম কালচার একরকম, জুইশ কালচার একরকম, আপনি খ্রিশ্চান কালচার একরকম, বুদ্ধিস্ট কালচার একরকম, তাদের ইন্টারাকশানটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে। কিন্তু যে যাই করুক না কেন, আপনার ব্যক্তিত্বের বিকাশের জন্য যে কটা তথ্য জানা দরকার, যে তথ্য ক্যারি করা দরকার, সেটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করান, আপনি কিন্তু সেভাবে কোনো রিলিজিয়াস স্ক্রিপচারে কিন্তু পাবেন না। অতীতের বিজ্ঞানীরা এবং বর্তমান সময়ের বিজ্ঞানীরা ব্যক্তিত্বের যে বিষয়টি, এটিকে কিভাবে বিশ্লেষণ করছেন বা করেছেন? অতীতে আমরা যদি ধরেন হিপোক্রেটিসের কথা বলি, যার সময়কাল ছিল 460 to 370 BCE, তার কিন্তু ব্যক্তিত্ব সম্পর্কে একটা ভুল ধারণা ছিল, যে তার কথা ছিল যে শরীরে কিছু তরল পদার্থ থাকে, যেগুলি শরীরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, স্ক্যাটার্ড ওয়েতে থাকে, এবং তারা কিন্তু ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি বিল্ড আপের জন্য তারা হেল্প করে। তার আইডিয়াটার কোনো এর পিছনে কিন্তু সায়েন্টিফিক প্রুফ ছিল না। এর পরবর্তী গ্যালানের কথা যদি আমরা চিন্তা করি, গ্যালান এটাকে কয়েকটা ব্যক্তিত্বকে চারটা ভাগ করলো, যে চারটা ফর্মে হয় ব্যক্তিত্ব। একটা যেমন বলা হলো স্যাঙ্গুইন, কলেরিক, মেলানকোলি, আরও এইভাবে তিনি কয়েকটা ভাগ করে দিলেন। কিন্তু ইবনে সিনা যখন আসলেন, ইবনে সিনা তখন ব্যক্তিত্বের সাথে কিন্তু তিনি যোগ করে দিলেন প্রাচীন যারা ছিল তাদের সাথে, যে আসলে এখানে ইমোশনাল অ্যাসপেক্ট হলো সবচেয়ে বড় জিনিস, এবং তার সাথে মেন্টাল ক্যাপাসিটি, মোরাল অ্যাটিটিউড, এবং তার স্বপ্ন দেখার, আমরা বলি না যে ভিশন, এর উপরে কিন্তু পার্সোনালিটি ডিপেন্ড। আপনি কি করবেন, কি হতে চান, প্রজেকশনটা কি, তো এর সাথে কিন্তু এটা তখন ইবনে সিনার এই বই কিন্তু সারা পৃথিবীতে তখন পড়ানো হতো পার্সোনালিটির। এরপরে নিকোলাস কালপিপার, তার কথা হচ্ছে ব্যক্তিত্ব আসলে বিভিন্ন রূপ, আমরা যে একটা রূপে বলবো ব্যক্তিত্ব তা না। তা আমরা তো বললাম যে পজিটিভ একটা পার্সোনালিটি, যেটা আমরা বললাম, যার মধ্যে এই কটা জিনিস দেখব, সেটা হলো ব্যক্তিত্ব। পরবর্তীতে 1724 থেকে 1947 পর্যন্ত বহু বিজ্ঞানী এসছে, এই নিয়ে তারা অনেক গবেষণা করলো, এবং এর শেষ ভাগে আমরা যদি বলি যে হ্যান্স আইসেঙ্ক একজন বিজ্ঞানী, তিনি একটা ফ্যাক্টর অ্যানালাইসিস নামে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট একটা প্রসিডিউর তিনি ফর্ম করলেন এবং তৈরি করে দিলেন, যাতে একটা মানুষের ব্যক্তিত্ব সম্পন্ন লোক কিনা, তার অ্যাটিটিউডে কোনো প্রবলেম আছে কিনা, যেগুলি আমরা তো
তখন আইডেন্টিফাই করতে পারি। এ হলো বিজ্ঞানের বর্তমান অবস্থা। তো ব্যক্তিত্ব সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা আপনি বললেন। এখন একটি প্রশ্ন জাগে, মানুষ তো ব্যক্তিত্ব সম্পন্ন হতে চায়, একটা পার্সোনালিটি থাক, তো ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার উপায় কি? একটা আপনি যদি রিলিজিয়াস ইয়েতে প্রথম কনসেপ্টটা হচ্ছে ইসলামে প্রথম ইউ মাস্ট বি ট্রুথফুল। এক নাম্বার, আমরা ব্যক্তিত্ব সম্পর্কে জানি যে একটা লোক, আমরা পার্সোনালিটি ধরি তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এবং তার পোশাকে, এই তিনটার কম্বিনেশনে। কিন্তু মডার্ন আপনার যে সাইকোলজিতে বলা হয় যে আপনি কত সুন্দর কথা বলেন, কত গোছানো কথা বলেন এবং আপনি কিভাবে তা সলভ করেন, আপনার পোশাক কীরকম এবং আপনার ভাষাগত দক্ষতা, এটা নিয়ে পার্সোনালিটি। এখানে কিন্তু সত্য এই ব্যাপারটা নাই। আপনার আল্লাহর প্রতি ট্রাস্ট এবং এই কাজে আপনার এই রিলিজিয়াস যে অ্যাপ্রোচটুকু, এটা কিন্তু মডার্ন যে সাইকোলজি তাতে কিন্তু নাই। কিন্তু আপনি দেখবেন যেটা সেকুলার সাইকোলজি, আপনি এটা প্রোগ্রেসিভ অ্যাটিটিউড বলতে পারেন, যে তারা এইটা বলে যে হচ্ছে যে পার্সোনালিটি। কিন্তু আদতে পার্সোনালিটি হলো সেটাই বলা হচ্ছে যে সবচাইতে বেশি আল্লাহর প্রতি যার ভয়। আপনি জানেন আমরা একটু পরে আরো বিভিন্ন আয়াত নিয়ে কথা বলার সময় এটা বিষয়টা একটু সহজ করে দিই। অন্য ধর্মের যারা গবেষক তারাও তো গবেষণা করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে সে সম্পর্কে তারা নির্দিষ্ট কথা বলেছেন এবং সেখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ চলে এসছে। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। অনেকে একটু ব্যাখ্যা করলে কি বিষয়টি খুব সহজ হয়ে যায় না? না, এটা তো মাইকেল এইচ হার্টের আপনি জানেন বই দি হান্ড্রেডস বইতে 1 নাম্বার। শুধু সে না, পৃথিবীতে যত বড় বড় মনীষী আছে তাদের সমস্ত বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার। এখন কারণটা কি? কারণ প্রথম কথা, হি ওয়াজ ট্রুথফুল। একটাই সত্য, যখন আপনি সত্য যখন অ্যাকসেপ্ট করবেন, সত্য কথা বলবেন, সত্য চিন্তা করবেন, যখন মানুষ স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হবে, আনুগত্য করবে, সত্যবাদী হবে, ভারসাম্যপূর্ণ জীবন হবে, জুলুম করবে না, সহমর্মী হবে, এই তো বিষয়গুলো চলে আসে। ওটা হলো না, ওটার সাথে সহমর্মী হওয়ার সাথে পার্সোনালিটি ডিনোট করে না, অ্যাটিটিউডের সাথে পার্সোনালিটি। যেমন আমি বললাম যে আপনি হয়তো আপনার একটা মন কলুষিত মন, আপনার জঘন্য মন, আপনি ব্রেভ। যেমন আমি ধরা যাক আমার দ্বারা একটা গ্রুপ অফ পিপল ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে হোক, তাহলে আমি কি পার্সোনালিটি সম্পন্ন? সাইকোলজিক্যালি আমি ডিজিজড। এই কারণে ব্যক্তিত্ব যে পার্সোনালিটি ডিসঅর্ডার বলে কিন্তু কথা আছে। এই পার্সোনালিটি ডিসঅর্ডারের বেশ কয়েকটা ফর্ম থাকে, আমরা এটা নিয়ে আলোচনা নাই করি। পার্সোনালিটি ডিসঅর্ডার প্রসঙ্গে আপনি কথা বলতে চেয়েছিলেন, এখন কি একটু ব্যাখ্যা করবেন? এটা হলো কি, আমরা প্রথমে একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে, সেটা হলো 22 নম্বর জিন, তাতে মাইক্রো ডিলিশন হয়, মানে কিছু একটা পোর্শন মুছে যায় কম্পিউটারে যেমন অটোমেটিক আপনার ডিলিট হয়ে যায়, ঠিক একইভাবে ওই জিনিসটা মাইক্রো ডিলিশন বলে, ক্রোমোজোম 22q11। এবং এদের মধ্যে এই পার্সোনালিটি ডিসঅর্ডারগুলি দেখা যায়। এর বাইরেও তাদের মধ্যে দেখা যায় হার্ট ডিজিজ দেখা যায় এবং আরও ক্লেপ প্যালেট একটা কন্ডিশন, যেটা বার্থ ডিফেক্ট। আমরা দেখি যে মাইক্রো ডিলিশনের যেটা এই ডিসঅর্ডার, তার মধ্যে আপনি জানেন যে তাদের মধ্যে একটা গ্রুপ আছে ক্লাস্টার এ, ক্লাস্টার বি, ক্লাস্টার সি। এর মধ্যে সিজোফ্রেনিয়া আছে, প্যারানয়েড আছে, আপনার ধরেন যে অবসেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট আছে। এই পেশেন্টগুলি অবসেসিভ, যারা অবসেশনে ভোগে, যারা আপনি প্যারানয়েড ডেলুশনে ভোগে, যারা সিজোফ্রেনিক, এদের মধ্যে যে সাইকোলজি আপনি কিন্তু নর্মাল পাবেন না। বেশ কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে যেটা বললাম, জিন ফ্যাক্টর কাজ করে, একটা কাজ করে এক্সেসিভ ডোপামিনের জন্য কাজ করে নিউরো ট্রান্সমিটার একটা। তো এখন এই ডিসঅর্ডার পেশেন্ট, এগুলি কিন্তু আপনি কোনো কথা দিয়ে এদের ঠিক করতে পারবেন না। আপনার মধুর মধুর বাণী শুনে তারা ঠিক হবে, এটা প্রশ্ন ওঠে না। যেমন দুটো জিনিস হবে না, আপনি দেখেন একটা মানুষ যখন অজস্র খুন করে, আপনি ভাবেন সে রিপেন্টেড হবে? কখনো হবে না। কেন হবে না বলে দিচ্ছি।
মানুষ যখন অপরাধ করতে থাকে তখন তার ব্রেনে একটা পোর্শন থাকে অ্যামিগডালা, তার একটা সাইজ থেকে সেটা বড় হয়ে যায়। যখন সাইজটা বড় হয়ে যায় সে কিন্তু হিউম্যানিটি ফিলিংস, যেটা এই লোকটা একটা ছোট বাচ্চা কান্না করছে কেন, তার অ্যাক্সিডেন্ট হলো, তার কষ্ট লাগলো, হ্যাঁ, একটা মানুষ ব্রুটালি কিলড হলো, তার মনে যে কান্না আসলো সেটা আসবে না। সুতরাং কোনো কিলারের কাছ থেকে আপনি কখনো সিম্পেথি তার আশা করবেন, হ্যাঁ, সে সরি বলবে, সে ক্ষমা চাবে, এটা কিন্তু হবে না। এর কারণ হচ্ছে তার ব্রেনের অ্যামিগডালাটা বড় হয়ে যায়। এর কারণ হচ্ছে সেটা ফিল করে না। এবং এর একটা প্রমাণ আছে, সেটা হলো আপনি যদি অজস্র ছবি দেন বিভিন্ন ফেশিয়াল এক্সপ্রেশনে, বিভিন্ন ফেশিয়ালে যে স্মাইলিং ফেস, ক্রাইং ফেস, শাউটিং ফেস, এরকম যদি দেন এবং তাকে বলে যে গ্লুমি ফেস, জাস্ট ট্রাই টু আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ গ্লুমি, আপনি যখন দেখবেন তখন দেখবেন সেই গ্লুমি ফেসটা আইডেন্টিফাই করতে পারবে না। সো দ্যাট দ্য ব্রেন, এবং আপনি যদি ফাংশনাল এমআরআই করেন দেখবে তার ব্রেন বড় হয়। সুতরাং এই যে এর সাথে এই ডিজিজের সাথে কিন্তু এদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। ট্রিটমেন্টে কিছুটা উন্নতি হয়, বাট কিওর হয় না। এইসব অসুখ যাদের নাই, যারা পূর্ণাঙ্গ সুস্থ, তাদের আপনি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে রাসূল আপনার কাজ হলো বাণী প্রচার করা, হেদায়েতের দায়িত্ব আমার। এতক্ষণের আলোচনায় আপনি ব্যক্তি এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন এবং ব্যক্তিত্ব অর্জনের বিষয় বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছেন। প্রসঙ্গত আমরা বলেছি যে বিভিন্ন দিক থেকে পৃথিবীর বিভিন্ন মানুষ শ্রেষ্ঠ ব্যক্তি এবং ব্যক্তিত্ব হিসেবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। এখন যেখানে আমি যাচ্ছি, বর্তমান সভ্যতায় তো অনেক বড় বড় শাসক আছেন, বড় বড় নেতা আছেন, সবাই আমরা তাদের নাম জানি। তারাও এক ধরনের ব্যক্তিত্ব ধারণ করে থাকেন। সেখানে কি কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারের বিষয় বা চিত্র লক্ষ্য করেন? যারা আপনি যেমন নেম অ্যান্ড ফেম নিয়ে আছে, সেটা আপনি পার্সোনালিটি, দে আর ম্যান অফ পার্সোনালিটি, এভাবে আপনি ডিফাইন করতে পারবেন না। দে আর ভেরি মাচ নোন টু দ্য পিপল, তো এইটা আপনি বলতে পারেন। পার্সোনালিটি কিন্তু ওই জিনিস না যেটা শাশ্বত, হ্যাঁ, যেটা শাশ্বত মানবিক মানদণ্ড যেটা উতরে যাবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু যখন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলা হয়, নিশ্চয়ই কিছু মানদণ্ডের নিরিখে বলা হয়। হ্যাঁ, সেই মানদণ্ডের নিরিখে বর্তমান সভ্যতা যারা মহা ব্যক্তিত্ব, যারা পৃথিবী শাসন করছেন, সেখানে কি আপনি কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার লক্ষ্য করেন? সেটা ডেফিনেটলি। কারণ আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, সে আমার দলের না। তাহলে হাত আর মুখের কথা বললো, হাত এখন সারা পৃথিবী বড় বড় নেতাদের হাত এবং মুখের যন্ত্রণা তো লাগাম নেই। তো আমি পার্সোনালিটি কথা বলতে যেটা বলছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে একটা হলো নোন ফেস, পপুলারিটি আর পার্সোনালিটি, এগুলি সব আলাদা। সূরা বাকারা, জনপ্রিয়তা এক বিষয়, আর মানবিক ব্যক্তিত্ব অন্য বিষয়। সূরা বাকারার 153 নম্বর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাহলে ধৈর্য আপনার ধরতে হবে। যদি ধৈর্যশীল আল্লাহ তার সাথে থাকে, তাহলে পার্সোনালিটি একটা শর্ত হলো ধৈর্য। আর কথার নিয়ন্ত্রণ রাখতে হবে, লাগাম দিতে হবে। বলা হচ্ছে আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথা বলেন। অসার সূরা মুমিনুনের এটা 3 নম্বর আয়াত। তাহলে এই অসার কথা থেকে দূরে থাকতে পারলে আমার আরেক গ্রেড আমি পার্সোনালিটি আর্ন করলাম, পয়েন্ট পার্ন করলাম। কথায় সততার কথা বলছে, লিমা তাকুলুনা মা লা তাফসুরা সফেদ। আপনি 2 নম্বর 3 নম্বর সারা পৃথিবী দেখবেন, স্পেশালি দোজ আর হু আর রিলেটেড উইথ দ্য পলিটিক্স, আপনি দেখবেন কথার মিল আপনি সারা পৃথিবীতে পাবেন না। তোমরা সেই কথা বলো কেন, হ্যাঁ, যা তুমি করো না, আর যা তুমি গরমিল, যা তুমি করো তা কেন বলো, এটা তো আমার কাছে অত্যন্ত নিন্দনীয় একটা কথা। দেখেন, তাহলে আমার কথার যেন নড়চড় না হয়, যেটা ট্রুথফুলনেস। প্রথমেই আমি বললাম, আপনি যদি কথার মাঝখানে শব্দ নিয়ন্ত্রণ করা, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, প্রথমেই আমরা যেটা বলছিলাম ব্যক্তিত্বের বিকাশের সময়, যে তোমার কণ্ঠস্বর যেন উঁচু না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সামনের জন শুনতেন, পিছের জন শুনতেন না। আবার আছে না, তোমাদের কণ্ঠ যেন গর্ধবের মতো না হয়। হ্যাঁ, সবচেয়ে বাজে স্বর হচ্ছে গাধার, কোরআনের একটি আয়াত। এবং যখন তিনি সবার জন্য বলতেন, পিছন লোক পর্যন্ত তার কণ্ঠস্বর শুনতে পেত। এবার যদি আমি আচরণের আপনার সত্য অন্বেষণের কথা যখন আল্লাহ বলছেন, সূরা মুহাম্মদের 24 নম্বর, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা,
তারা কি গবেষণা করে না, চিন্তা করে? তার আপনার ব্রেনটা অ্যানালিটিক ব্রেন হতে হবে, সত্য অন্বেষণ করতে হবে। তাহলে এটা আমার পার্সোনালিটি বিল্ড আপের আরেকটা ধাপ বাড়লো। আচরণের সততা, সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে বলছে আমরা কথায় এবং আচরণে সৎ হই এবং সঠিক পদ্ধতিতে যেন কথা বলি। সূরা আপনি দেখবেন যে নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা যত কথা বলো সেখানে থাকবে যুক্তি। আপনি দেখেন, যুক্তি দিয়ে কথা বলার জন্য। আবার তাহলে আমার কথায় যুক্তি থাকবে। আমার যখন ব্রেন অ্যানালাইটিক হবে, প্রত্যেকটা কথায় আমার যুক্তি থাকবে, সত্য থাকবে। আমি যদি দেখি আমার কথা কতখানি সুন্দর হবে, সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতে বলা হলো কথার মধ্যে নম্রতা, সূরা ইসরার ২৮ নম্বর আয়াতে বলা হলো শব্দের ব্যবহার এবং আচরণে সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হুজরাতের আমি জানি ১১-১২ নম্বর আয়াতে। এইভাবে ক্রোধ সংবরণ, সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে, যাতে আমরা জেদ, আমাদের মধ্যে এই হিংসা এবং শান্ত থাকার কথা বলা হোক, পোলাইট, আমরা যেন শান্ত থাকি। এর জন্য আপনি দেখেন সূরা ইসরার ২৮ নম্বর আয়াতে চিৎকার করা একটা খারাপ জিনিস। আপনি দেখবেন কথা বলতে যে, ভাষণ দিতে যে চিৎকার করতে থাকি, কিন্তু শান্ত আমরা থাকতে পারি না। কিন্তু বলা হচ্ছে শান্ত থাকা হলো ব্যক্তিত্ব বিকাশের কিন্তু একটা পথ, পার্সোনালিটি গেইন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকানের ৬৩ নম্বর চমৎকার আয়াত, রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে। বিনম্র বুঝেন, তার হাত, চোখ, মুখ কোনো কিছু থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। যখন তাদের মানুষ ভৎসনা করে তারা বলে সালাম, তোমরা, তখন তারা সরে আসে। সালাম মানে হচ্ছে গুড বাই। তা আপনি দেখেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা আল্লাহর দিকে আহ্বান করবে এবং ভালো কাজ এবং ভালো কথা বলবে। এটা আপনি ব্যক্তিত্ব প্রসঙ্গে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বললেন। আপনার কথা তো বোধহয় আরও ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আর এগোতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের আয়াতের আলোকে ব্যক্তি এবং ব্যক্তিত্ব সম্পর্কে বেশ কিছু কথা জানতে পেরেছি। মানুষ তো ব্যক্তি হবে, কিন্তু ব্যক্তিত্ব হতে গেলে তাকে কিছু গুণ অর্জন করতে হবে, বিভিন্ন বৈশিষ্ট্যে মণ্ডিত হবে। এবং আমরা জেনেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন থেকে ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। নবী ইসলামকে আমরা ব্যক্তিত্বের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে আমরা জেনেছি। আসুন না এই দুইটি উদাহরণ থেকে আমরা নিজেদেরকেও সঠিক ব্যক্তিত্বের অধিকারী হিসেবে পরিগঠন করি, গড়ে তুলি, বিকশিত হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।